নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি সর্ষে কাঁকরোল। গরম ভাতে আর কিছুই দরকার হবে না যদি এই রেসিপিটি থাকে। বানানোটা খুবই সহজ, অল্প সময়েই আমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। সর্ষে কাঁকরোল বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর এর মধ্যে দিলাম কালো সর্ষে 2 চামচ। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। সর্ষে বাটাতে অবশ্যই একটু বেশি কাঁচা লঙ্কা দরকার পড়ে। আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম কালো জিরে, আর ফোড়নটাকে একটু নেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল। কাঁকরোলগুলোকে আমি গোল গোল করে এভাবে পাতলা করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মিনিট 2 ধরে আমি কাঁকরোলটাকে একটু নেড়ে নিলাম। খুব বেশি লালচে করে কিন্তু কাঁকরোল ভাজবো না। এবার হাতে করে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিলাম। এতে করে কাঁকরোলটা অনেকটাই নরম হয়ে যাবে। এ পর্যায়ে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু কাঁকরোলটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু লালচে করে ভাজিনি। এবার যে সর্ষে বাটাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি 3 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। কাঁকরোলের পরিমাণ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। জলটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমি, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলাম। এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদমই তৈরি প্রায়। আর সর্ষে বাটার এই ধরনের রান্নাতে সামান্য একটু সর্ষের তেল যদি শেষে ছড়িয়ে দেওয়া যায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবার ভালো করে নেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। সার্ভ করে নিয়েছি সর্ষে কাঁকরোল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।